হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে প্রথম অধ্যায় পৃষ্ঠা নং 22 ভিডিও পার্ট নং 34 করব। আজকে আমরা সাধারণ গুণিতকগুলি নির্ণয় করব। সাধারণ গুণিতকগুলি নির্ণয় করি। 1 নম্বর প্রশ্ন, 3 ও 5 এর সাধারণ গুণিতকগুলি বের করতে হবে। তাহলে প্রথমে 3 এর গুণিতকগুলি কি কি দেখো। প্রথম যেহেতু 3 এর বের করো, তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 3। 3 সাথে 3 যোগ করে আসবে 6, অর্থাৎ 3 ঘর করে লাফাবো। নিয়মটি এরকম ছিল, 0 থেকে 3 ঘর, 1 2 3, লাফে লাফে যাব। আবার কত ঘর লাফাবো? আবার 3 ঘর, 1 2 3, তাহলে 6 আসবো। আবার 3 ঘর, 1 2 3, 9 আসবো। আবার 1 2 3, এভাবে 12তে আসবো। তার মানে বোঝা যাচ্ছে যেহেতু 3 এর গুণিতকগুলি, তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 3। 3 সাথে 3 যোগ করলে 6, 6 সাথে আবার 3 যোগ করো, 6 7 8 9, তাহলে পরবর্তী সংখ্যাটা হবে 9। 9 সাথে আবার 3 যোগ, 9 10 11 12, তারপর আবার 3 12 13 14 15, 15 পরে 16 17 18, 18 পরে আবার 3 18 19 20 21, আবার 3 ঘর 21 22 23 24, আবার 3 ঘর 24 25 26 27, 27 28 29 30, বাকি সংখ্যাগুলো লিখব না, 33 তারপরে 36, বাকি সংখ্যাগুলো এভাবে বিন্দু দিয়ে আমরা ছেড়ে দেব। তাহলে 3 এর গুণিতক কি লিখব? অসংখ্য। কেন আমরা লিখে শেষ করতে পারবো না, 3 3 করে যোগ করতে করতে পুরো জীবন যদি আমরা লিখতে থাকি তবুও সংখ্যা কখনো শেষ হচ্ছে না, এই জন্য সেটিকে বলবো অসংখ্য। এবার 5 এর গুণিতকগুলি কী হবে? তাহলে প্রথম সংখ্যাটি যেহেতু 5 এর, তাহলে 5 লিখব। 5 এর সাথে 5 যোগ করলে কত আসবে? 10। 10 এর সাথে 5 যোগ করো, কত হচ্ছে? 15। 15 সাথে 5 যোগ করলে 20। 20 সাথে 5 যোগ করলে কত? 25। তারপরে সংখ্যাটা আসবে 30। আবার 5 যোগ করব, সেক্ষেত্রে হবে 35। 35 আর 5 যোগ করলে 40। 40 সাথে 5 যোগ করলে পরে 45, তারপরে আসবে 50। তারপরে এটাও যেহেতু অসংখ্য, আমরা লিখে শেষ করতে পারবো না, তাহলে 5 এর গুণিতক অসংখ্য। যেসব সংখ্যা লিখে শেষ করতে পারি না সেটাকেই অসংখ্য দেব। তাহলে 3 ও 5 এর সাধারণ গুণিতকগুলি কি কি হবে? সাধারণ মানে যেই সংখ্যাগুলো দুটোর মধ্যেই রয়েছে। তাহলে এইভাবে লিখব যে 3 এর গুণিতকগুলি সমান চিহ্ন দিয়ে দিই। তাহলে 3 এর সাথে 3 যোগ করলে 6, 6 এর সাথে 3 যোগ করলে 9, 9 এর সাথে 3 যোগ করলে 9 10 11 12, তারপরে আবার 3 যোগ করো, 12 13 14 15, 15 সাথে 3 যোগ করে আবার পাবো 18, 18 সাথে 3 যোগ করলে 18 19 20 21, 21 এর সাথে 3 যোগ করলে 21 22 23 24, তারপরে 25 26 27, 27 সাথে 3 যোগ করলে 30। এভাবে কিন্তু অসংখ্য সংখ্যা আমরা লিখতে পারি। তো সেই সংখ্যাগুলো না লিখে আমরা এভাবে বিন্দু বিন্দু দিয়ে ছেড়ে দেব। এ হলো 3 এর গুণিতকগুলি। এরপর 5 এর গুণিতকগুলি সমান 5, 5 এর সাথে 5 যোগ করব 10, 10 আর 10 এর সাথে 5 যোগ করে 15, 15 এর সাথে 5 যোগ করব 20, 20 এর সাথে 5 যোগ করব 25, 25 এর সাথে 5 যোগ করব 30, তারপরটা আসবে 35,
40, 45, 50, তারপরে আমরা বিন্দু বিন্দু দিয়ে ছেড়ে দেব, যেহেতু অসংখ্য লিখে দেওয়া যায়। এরপর আমরা সাধারণ গুণিতক বের করব। তাহলে এভাবে লিখব যে সুতরাং 5 এর সাধারণ গুণিতকগুলি সাধারণ যখনই কথাটি লিখব সাধারণ, তখন কিন্তু আমরা কি করব, এই দুটো লাইনে আমাদের একই সংখ্যা খুঁজতে হবে। যেমন একই সংখ্যা দেখো, এখানে 15 আর এখানেও 15, এরকম আর কি সংখ্যা হতে পারে? 15। তারপরে দেখো এখানেও 30, 5-এর গুণিতকও 30 আর 2-এর গুণিতকও 3-এর গুণিতকও 30 পাচ্ছি, আর কিন্তু মিল দেখতে পাচ্ছি না। তাহলে গুণিতকগুলি হচ্ছে একটা হলো 15 আর একটা কত? 30। দুটো লাইন থেকে একটা আমরা লিখব, দুটো 30 থেকে একটা 30। তাহলে 5-এর সাধারণ গুণিতকগুলো 15 আর কত পেলাম? 30। কিন্তু তারপরও রয়েছে, যেহেতু আমরা সংখ্যাগুলো লিখিনি, তাহলে এখানে আমরা বিন্দু বিন্দু দিয়ে ছেড়ে দেব। এবার এটাকে যদি আমরা বৃত্তর মাধ্যমে দেখাই, যেমন এই যে এইভাবে যদি দেখাই, যেমন 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলো কী কী, তাহলে এই যে এখানে আমরা একটা দেখলাম যে 15 দুই জায়গায় রয়েছে, আর 30 এখানেও রয়েছে আর এখানেও রয়েছে। তাহলে এখানে বসাবো 15 আর একটা কী পেলাম? 30। বাকি সংখ্যাগুলো আছে কিন্তু সেগুলো আমরা লিখব না, শুধু দুটোই লিখলাম। এবারে এভাবে যদি দেখাই, তাহলে এই জন্য আমরা কী করতে হবে? দুটো বৃত্ত আঁকতে হবে। তাহলে প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে আমরা দুটো যদি বৃত্ত অঙ্কন করে নিই, বৃত্ত দুটো এমনভাবে অঙ্কন করব যাতে আরেকটি বৃত্ত এর মানে এটাকে ছেদ করে। তাহলে এই কাঁটাটিকে তুলে এখানে যদি বসাই, তাহলে দেখো এই দুটো বৃত্তর মধ্যে, মানে দুটো বৃত্ত, একটি বৃত্ত আরেকটি বৃত্তকে যাতে ছেদ করে, এভাবে কাটতে হবে, যাতে একটি বৃত্ত আরেকটি বৃত্তকে কেটে দেয়। কেটে দিল এই জায়গাটায়। এবার এই কাটা অংশে, মানে এইটুকু অংশে আমরা কোন সংখ্যাগুলো বসাবো? যেই সংখ্যাগুলো দুটো বৃত্ততে একই রয়েছে। তাইলে এখানে প্রথম 3-এর গুণিতক কত? 3 থেকে শুরু করব, 3 লিখব, তারপরে 6 লিখব, তারপরে 9 বসাবো, কমা দিয়ে তারপরে 12 বসাবো, কিন্তু 15 বসাবো এই জায়গায়, যেহেতু এই সংখ্যাটি দুটোতেই রয়েছে। তারপরে কত রয়েছে? 18, 18-র পরে কত? 21, 21-এর পরে কত? 24 আর 27, 24, 27। দেখো 30 কোথায় বসাবো? 30 কিন্তু আমরা এইটুক জায়গায় বসাবো, কারণ 30 কিন্তু 5-এর গুণিতকও রয়েছে। বাকি সংখ্যাগুলো যদি না লিখি, তাহলে এখানে আমরা বিন্দু বিন্দু দিয়ে ছেড়ে দেব। এবার 5-এর গুণিতকগুলো বসাবো, তাহলে 5, তারপরে 10, 15 দেখো এখানে নিয়ে নিয়েছে, এই বৃত্তের মধ্যে পড়েছে 15। তারপরে 15-র পরে কত? 20, তারপরে 25, 25-এর পরে 30 এখানে লেখা আছে, তাহলে এখানে বাকি সংখ্যাগুলো থাকবে 35, 40, 45, 50, তারপরে বিন্দু বিন্দু দিয়ে ছেড়ে দেব। তাহলে এখানে কি লিখবো? এটা হচ্ছে 3-এর গুণিতক। এর গুণিতক, 3-এর গুণিতকগুলি হচ্ছে এটা। আর তাহলে এখানে লিখব 5-এর
গুণিতকগুলি, এটা উপরে লিখলে ভালো হতো, তো উপরে যেহেতু জায়গা নেই তো আমি নিচে লিখলাম। 3-এর গুণিতকগুলি এটা, আর 5-এর গুণিতকগুলো এখানে। তাহলে সাধারণ গুণিতক কোনটা? সাধারণ গুণিতক হচ্ছে এটা। তাহলে এটা কি করে লিখব? ঠিক মাঝ বরাবর এসে তীর চিহ্ন দিয়ে লিখব যে 15 আর 30, বা এভাবে লিখতে পারি যে 3 ও 5, 3, 5 এর সাধারণ গুণিতক গুলি 15, 30, তারপর রয়েছে, তাহলে এভাবে ছেড়ে দেবো 15 আর 30। তাহলে এইটুকু অংশে যেই গুণিতকটি এই বৃত্তর মধ্যে রয়েছে আবার এই বৃত্তর মধ্যে রয়েছে, তাহলে ঠিক হিসেব করে কিন্তু বসাতে হবে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 34-এর পর 35-এ আমরা পৃষ্ঠা নাম্বার 22-এর 2 দাগের প্রশ্নটি করব।